সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি বিকম ফার্স্ট সেমিস্টারের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের সাজেশন নিয়ে, তাও শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টারের সাজেশন নিয়ে, অর্থাৎ ইন্ট্রোডাকশন বলে যে চ্যাপ্টার রয়েছে তার সাজেশন নিয়ে কিন্তু আজকে আমরা চলে এসেছি প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের। তাহলে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের কিন্তু দেখবে তোমরা বইয়ের মধ্যে 5টা পার্ট রয়েছে, 5খানা চ্যাপ্টার রয়েছে। তোমরা জানোই 5টা পার্ট কী কী: ইন্ট্রোডাকশন, প্ল্যানিং, অর্গানাইজেশন, ডাইরেক্টিং অ্যান্ড লিডারশিপ আর মোটিভেশন, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল। এই 5টা চ্যাপ্টার নিয়ে কিন্তু তোমাদের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের চ্যাপ্টার। তাহলে এই চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টারের সাজেশন কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তো দেখো, প্রথমেই আমরা করব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, এইগুলো কিন্তু আমরা করব। এই প্রশ্নের উত্তরগুলো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা 4 লাইন থেকে 5 লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে, মাত্র 4 লাইন থেকে 5 লাইন, ম্যাক্সিমাম 6 লাইন, তার বেশি কিন্তু তোমরা লিখতে যাবে না। তাহলে দেখো, প্রথম প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ কী লেখা রয়েছে: ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, মানে ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনার সার্বজনীনতা বলতে কি বোঝো? হোয়াট ইজ দ্য ইউনিভার্সালিটি অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে। 3-এর দাগে দেখো কি বলে দিয়েছে: প্রশাসন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য লেখো, ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। 4-এর দাগে দেখো কি বলে দিয়েছে: বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কাকে বলে, এর জনককে। হোয়াট ইজ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, হু ইজ দ্য ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। চলে আসবে এবারে 5-এর দাগে। দেখো 5-এর দাগে কি বলে দিয়েছে: 5-এর দাগে দেখো রয়েছে ম্যাক্স ওয়েবারের ব্যবস্থাপনা তত্ত্বের ওপর একটি টিকা লেখো, কন্ট্রিবিউশন অফ ম্যাক্স ওয়েবার টু দ্য ডেভেলপমেন্ট অফ ম্যানেজমেন্ট থট। প্রচণ্ড ইম্পর্ট্যান্ট কিন্তু, ঠিক আছে। আর 6-এর দাগের দেখো প্রশ্নটা অতটাও গুরুত্বপূর্ণ নয়, খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, করলে করতে পারো, না করলে কোনো অসুবিধা নেই, খুব একটা ইম্পর্ট্যান্ট নয় কিন্তু। সেটা হলো ব্যবস্থাপনা কী, ব্যবস্থাপনা কি পেশা, ইজ ম্যানেজমেন্ট এ প্রফেশন। অতটাও ইম্পর্ট্যান্ট নয়, তবে 1, 2, 3, 4, 5 কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে কিন্তু তোমরা করবে। এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু 4 থেকে 5 লাইনের বেশি কিন্তু পড়বে না। চলো এবারে আমরা চলে আসবো যেগুলো বড় প্রশ্ন, লং কোয়েশ্চেন যেগুলো আসতে পারে। অর্থাৎ দেখো, রচনাধর্মী প্রশ্ন। রচনাধর্মী প্রশ্ন মানে এখানে কিন্তু 8 নাম্বার থাকবে, 8 কিংবা 10 নাম্বারের প্রশ্ন এগুলো, 8 কিংবা 10 নাম্বার। তো তার জন্য তোমরা কিন্তু একটু বেশি করে পড়বে, 7-8 লাইন কিন্তু অবশ্যই মিনিমাম তোমরা করবেই করবে। প্রথম প্রশ্ন দেখো কি লেখা রয়েছে: ব্যবস্থাপনার কার্যাবলী উল্লেখ করো, ফাংশনস অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, ম্যানেজমেন্টের যে ফাংশনগুলো আছে করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেন দেখো কি রয়েছে: আধুনিক কারবারের জন্য ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করো, ওভারঅল ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে। তারপরে দেখো রয়েছে কিন্তু 3-এর দাগে দেখো কি বলে দিয়েছে: বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিগুলি লেখো। প্রচণ্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করে দিচ্ছি, প্রচণ্ড ইম্পর্টেন্ট। প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। 4 নাম্বার এবং 5 নাম্বার তো মোস্ট প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো দেখো 4 নাম্বারের প্রশ্ন তো দেখো কি লেখা রয়েছে। 4 নাম্বারের প্রশ্ন তো দেখো লেখা রয়েছে: ব্যবস্থাপনার মানবিক সম্পর্ক মতবাদ বলতে কি বোঝো? মানবিক সম্পর্ক মতবাদের নীতিগুলি ব্যাখ্যা করো, কনসেপ্ট অফ হিউম্যান রিলেশন স্কুল অফ ম্যানেজমেন্ট আর প্রিন্সিপালস অফ হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ। প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। চলো তারপরে দেখো 5 নাম্বারে দেখো কি রয়েছে: টেলর ও হেনরি ফেয়ালের প্রবর্তিত ব্যবস্থাপনা তত্ত্ব দুটির তুলনামূলক আলোচনা করো, কম্পারেটিভ ডিসকাশন অন দ্য কন্ট্রিবিউশন অফ টেলর অ্যান্ড হেনরি ফেয়াল। ঠিক আছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। অন্তত এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুব ভালো করে যাও, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের সাজেশন। পরের ভিডিওতে আমরা আপলোড করতে চলেছি কিন্তু সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ প্ল্যানিং বা পরিকল্পনা বলে যে চ্যাপ্টার আছে তার সাজেশন।